দূরপাল্লার ট্রেনে যাচ্ছেন, সিট রিজার্ভ করে নিয়েছেন, ভাবছেন এবার নিশ্চিন্ত যে কোনো স্টেশন থেকে ট্রেনে উঠলেই হবে। সেসব দিন এবার শেষ হতে চলেছে। সম্পূর্ণ নিউজ জানার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে দেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। একেবারেই ঘড়ি ধরে সময় বেঁধে দিচ্ছে রেল। যেখান থেকে আপনার ট্রেনে ওঠার কথা অর্থাৎ বোর্ডিং করার কথা, সেই সময়ের 10 মিনিটের মধ্যে আপনাকে নিজের আসনে এসে বসতে হবে, না হলে আপনার বুকিং ক্যান্সেল হয়ে যেতে পারে। এবার এরকমই নিয়ম কড়াকড়ি আনছে রেল। দূরপাল্লার ট্রেনের যাত্রীদের অনেকের মধ্যে একটা খারাপ অভ্যাস রয়ে গিয়েছে। ট্রেনের একেবারে যাত্রা শুরুর স্টেশন থেকে বোর্ডিং রিজার্ভ করেছেন, কিন্তু ট্রেনে চাপছেন 2-3টা হোল্ট পেরিয়ে যাওয়ার পর। উদাহরণ হিসেবে যেমন ধরা যেতে পারে, কেউ হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে বোর্ডিং রিজার্ভ করলেন, কিন্তু ট্রেনে উঠলেন ব্যান্ডেল বা বর্ধমান কিংবা অন্য কোনো স্টেশন থেকে। এই ধরনের অভ্যাস অনেক যাত্রীর মধ্যেই দেখা যায়, কিন্তু রেলের নতুন নিয়ম বলে দিচ্ছে এই অভ্যাস এবার বদলাতে হবে। রেলের নতুন নিয়ম অনুযায়ী যদি আপনি নির্দিষ্ট সময়ে 10 মিনিটের মধ্যে নিজের আসনে না পৌঁছান, তাহলে মুশকিলে পড়তে হতে পারে। কারণ নির্দিষ্ট বোর্ডিং পয়েন্টের পর টিকিট পরীক্ষার 10 মিনিট অপেক্ষা করবেন। তারপর যদি আপনি নিজের আসনে না পৌঁছান, সেক্ষেত্রে টিকিট পরীক্ষক আপনার আসনটি আনঅকুপাইড হিসেবে চিহ্নিত করে ফেলতে পারেন। দূরপাল্লার ট্রেনের অনেক যাত্রী টিকিটের নির্দিষ্ট করা স্টেশন থেকে না উঠে পরবর্তী কোনো স্টেশন থেকে ট্রেনে ওঠেন। সেক্ষেত্রে কোন সিটটিতে যাত্রী আছেন বা কোন সিটটি ফাঁকা আছে সেই চিহ্নিত করতে সমস্যা হতো টিকিট পরীক্ষকদের। সেই কারণেই আবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলওয়ের তরফ থেকে। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।